আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইমেইল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সের আজ আমরা 4 নম্বর ক্লাস করব। আজকে আমরা অডিয়েন্স সেট শিখব এবং কিভাবে ওয়েবসাইট ইন্টিগ্রেশন করবেন এই দুইটা বিষয় ক্লিয়ার করব। প্রথমে আমরা অডিয়েন্স নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আপনার মেইলচিপের ড্যাশবোর্ডের প্রত্যেকটা বিষয় আপনারা জানেন। আমরা অডিয়েন্সে ক্লিক করলাম। অডিয়েন্সে ক্লিক করার পর এটা আমার ডিফল্ট অডিয়েন্স যেটা সেটার ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এখন অডিয়েন্স বিষয়ে আপনাকে কিছু কথা বলি। সেটা হচ্ছে অডিয়েন্স কেন আমরা শেখা দরকার বা কেন লাগবে কেন আমাদের। আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করেন বা গুগলে অ্যাড ক্যাম্পেইন করেন অথবা মেইল ক্যাম্পেইন করেন, আপনি যে কোনো ক্যাম্পেইন করেন না কেন, অডিয়েন্স সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। কারণ আপনি অডিয়েন্স যদি সিলেক্ট না করেন, সেট না করেন, তাহলে আপনি রিটার্গেটিং করতে পারবেন না। রিটার্গেটিংটা কি? প্রথমে আমরা বাল্ক কিছু সেল দেই, মার্কেটিং করি। আফটার দ্যাট যারা এঙ্গেজ হয় আমাদের অ্যাডের সঙ্গে, তাদেরকে আমরা রিটার্গেটিং করি, কারণ তারা মোটামুটি ইন্টারেস্টেড থাকে আমার সেলসের প্রতি বা আমার প্রোডাক্টের প্রতি বা আমার অ্যাডের প্রতি। তখন তাদেরকে রিটার্গেটিং করতে আমাদের সহজ হয় যে এ অলরেডি আমাদের সঙ্গে এঙ্গেজড, একে যদি একটু অফার সেন্ড করা যায় তাহলে অবশ্যই আমার সেলটা আসবে তার কাছ থেকে, সে আমার পণ্যটা নেবে। বিষয়টা এরকম। এখন অডিয়েন্স কিভাবে সেট করতে হয় সেটা আমরা দেখি। প্রত্যেকটা মেইল চিপের যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন ডিফল্ট অডিয়েন্স সেট হয়ে থাকবে। আপনাকে করতে কি, অডিয়েন্সে ক্লিক করে আপনি যখন অল কন্টাক্টে থাকবেন তখন এখানে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, আফটার দ্যাট ফোন নাম্বার, ডেট অফ বার্থ, তারপরে কোম্পানি ট্যাগ, হিবিজিবি, এগুলো আপনার বিষয় থাকবে। এইটা হচ্ছে একটা অডিয়েন্সের ফুল ইনফরমেশন, যেটা দ্বারা আমরা রিটার্গেটিং করব পরবর্তীতে। এখন এখানে যেহেতু আমি নিজে ডিফল্ট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এই জিমেল দিয়ে, সেজন্য আমাকে একটা অডিয়েন্স দেখাচ্ছে এখানে ডিফল্ট। যখন অন্য কেউ ওয়েবসাইট ইন্টিগ্রেশনের মাধ্যমে আমার এখানে এঙ্গেজ হবে, অডিয়েন্স অ্যাড হবে, তখন তাদের লিস্ট এখানে আমরা দেখতে পারবো। এখন অডিয়েন্সটা সেট করার জন্য আপনাকে ডিফল্ট থেকে এই যে সেটিং দেখতে পাচ্ছি আমরা, সেটিংয়ে ক্লিক করতে হবে। এটা হচ্ছে অডিয়েন্স সেটিং। অডিয়েন্স সেটিংয়ে আপনি ফার্স্ট দেখতে পাচ্ছেন অডিয়েন্স নেম, অর্থাৎ এখানে আমরা নেক্সট যে নামটা দিয়ে আমরা শুরু করেছি সেটা আছে। আপনি যদি নতুন কোনো অডিয়েন্স সিলেক্ট করেন বা আপনি কোনো কোম্পানির বা কোনো বায়ারের আপনি কোনো একটা মেইল মার্কেটিং করবেন, তবে সেটা তাকে থেকে জেনে নেবেন যে আপনার মেইল মার্কেটিংয়ের মূল থিমটা কী। এটা আমরা বিগত ক্লাসগুলোতে আমরা দেখেছি যে আসলে আমাদের ক্যাম্পেইনের নামটা কি থাকবে, সেটা হবে হচ্ছে আমাদের অডিয়েন্স নেম, যেইটার নাম, অর্থাৎ এই নামটা অডিয়েন্সটা দেখতে পারবে। অডিয়েন্সের কাছে যখন একটা মেইল যাবে তখন অডিয়েন্সের ওখানে কোথা থেকে মেইলটা আসলো সেইটার এই নাম যেটা দিবেন আপনি, এইটা তার কাছে শো করবে এবং সে বুঝতে পারবে যে এটা ওই জায়গা থেকে বা ওই ওয়েবসাইটের থ্রু থেকেই আমাকে মেইলটা পাঠানো হয়েছে। যার কারণে এখানে নামটা আপনি চাইলে বিজনেস নেম বা ওয়েবসাইটের নেমও দিতে পারেন, অথবা কোনো যদি অফার হয় সেটা আপনি এখানে সেট করতে পারেন। এইটা হচ্ছে অডিয়েন্সের যে ফিল্ডটা যেটা, সেটা আপনি চাইলে এখানে এডিট করতে পারেন যে অডিয়েন্সের আমি কি কি নিব না নিব। এখানে ডিফল্ট এগুলো দিয়ে আছে, আপনি চাইলে এখানে ক্রিয়েট নিউ ফিল্ড করতে পারেন যে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার ছাড়াও আমার অন্য কিছু লাগবে। তাহলে আপনাকে এখানে ক্রিয়েট নিউ ফিল্ড করে সেটা এখানে ইনক্লুড করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা এইটা করব। ওকে, এরপরে এখানে ওয়েব হুকস আছে, এটা আপনি ম্যানেজ করতে পারেন। অডিয়েন্স, নতুন কোনো অডিয়েন্স সেট করতে পারেন। সেক্ষেত্রে এখানে গুগল অ্যানালাইটিকের কিছু পেজ আছে, এটা এডিট করে আপনি ঠিক করতে পারেন। এগুলো তেমন ডিফল্ট যা আছে তাই থাকবে। আপাতত আমরা এগুলোতে হাত দিব না বা কাজ করব না। নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইমেল সেটিং অডিয়েন্স উইথ ডিফল্ট। এখানে ডিফল্টভাবে আছে। এখন আমরা এখানে যে মেইলটা দিয়ে সাইন ইন করছি সেই মেইলটা আছে। আপনি চাইলে মেইলটা চেঞ্জ করে নিতে পারেন যে অডিয়েন্সের কাছে যেখান থেকে মেইলটা যাবে অডিয়েন্সের মেইলে কনফার্মেশন বা কোনো অফার নিয়ে কোনো ভেরিফিকেশনের জন্য, সেটা যেন সেই মেইল থেকে যায়। তখন তাহলে আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন। ডিফল্ট নেম যেটা বললাম যে অডিয়েন্সের কাছে যে মেইলটা যাবে, মেইলের দুইটা ভাগ থাকে, যে কোথা থেকে মেইলটা আসলো
আপনাদের সাবজেক্টটা কি, যে মেইলের একটা সাবজেক্ট থাকে যে কি বিষয় মেইলটা, সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন যে কি বিষয়ের উপর এই মেইলটা আসলো। এরপর হচ্ছে আপনার রিকোয়ার্ড ইমেইল ফুটার কন্ট্যাক্ট। আপনি চাইলে এখানে কিছু সেট করে দিতে পারেন আপনি যে কি কি রিকোয়ার্ড থাকবে, এটা আপনি চাইলে এখানে সেট করে দিতে পারেন। আপনি আমরা এডিট করে এডিট মোডে দেখেন, এখানে আমাদের যে বিষয়গুলো লেখা আছে এগুলো থাকবে টোটাল ডিফল্ট, এটা ডিফল্টে রাখবেন। আপনি এগুলো যখন সেট করে দেবেন তখনই থাকবে, এটা আমাদের ওখানে অটো থাকবে। আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এটা চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এরপর নোটিফিকেশন, ইমেল নোটিফিকেশন, এটা আমাদের ঠিক থাকবে যে আমরা ইমেল নোটিফিকেশনগুলো কীভাবে পাবো। অর্থাৎ কোনো অডিয়েন্স যদি আমাদের ওয়েবসাইটে এঙ্গেজড হয় তাহলে আমি তার ইনফরমেশনটা আমি কিভাবে পাবো বা আমার ক্লায়েন্টকে আমি রিপোর্টটা কিভাবে দিব, এই বিষয়টা যদি মনে করেন যে ডেইলি সামারি চাই আমি, তাহলে এটা এনেবল করবেন যে প্রতিদিনের একটা করে সামারি থাকবে। সামারিতে প্রত্যেকটা জিনিস থাকবে যে আজকে কতগুলো মানুষ আমার অ্যাডে ক্লিক করে এঙ্গেজড হয়েছে, প্রত্যেকটা জিনিস তাদের একটা লিস্ট থাকবে, ইমেইল, নাম, ঠিকানা, ফোন নাম্বার, সব কিছু। তাহলে একটা ডেইলি সামারি। আর যদি মনে করেন যে না আমি ইন্ডিভিজুয়াল মেল চাই, অর্থাৎ একজন মানুষ এঙ্গেজড হচ্ছে সাথে সাথে আমার কাছে নোটিশ আসবে, একজন এঙ্গেজ হচ্ছে সাথে সাথে নোটিশ আসবে, তাহলে এই দুইটা আপনি করে দিবেন। যে সাবস্ক্রাইব করবে তারা নোটিশ আসবে, যে সাবস্ক্রাইব না করে রিটার্ন চলে যাবে তারা নোটিশ আসবে। বিষয়টা কেমন, মনে করেন আপনি একটা প্রোডাক্ট কিনছেন, অনেকে এসে দাম বলে চলে যাচ্ছে, অনেকে দাম বলে নেয়ার মতো একদমই নেবেই, যে কোনো সমস্যার জন্য হইল না। বিষয়টা এরকম, কেউ ইগনোর করলো সরাসরি, কেউ সাবস্ক্রাইব করার পরেও থাকলো বা কিনে নিল। এই দুই ধরনের যে অডিয়েন্স থাকে আমাদের সাধারণত সেলসের ক্ষেত্রে, আপনি চাইলে দুইটারও ইন্ডিভিজুয়াল করতে পারেন। তবে ডিফল্ট আমরা যেটা রাখি আর কি সাধারণত সেটা হচ্ছে সামারি, ইন্ডিভিজুয়াল আমরা রাখি না। কেন রাখি না, ইন্ডিভিজুয়াল একটু বিরক্তকর, বারবার মেসেজ আসবে, বারবার নোটিশগুলো আসবে, চেক আউট করতে হবে। আর যখন আপনি সামারি দেবেন তখন সুন্দর একটা সামারি পাবেন। এইটা হচ্ছে বিষয়, যেটা আপনার সুবিধা মনে করেনি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট কীভাবে চায় বা আপনি নিজে কীভাবে চাচ্ছেন সে অনুযায়ী এটা সেট করবেন। আচ্ছা, এরপরে আমাদের এখানে মেল ক্যাম্পেইনের যে ইউআরএলটা, এটা চাইলে আপনি এডিট করতে পারেন কিভাবে রাখবেন, বাকি জিনিস এগুলো ডিফল্ট থাকবে। এখানে হচ্ছে ফর্ম যে সেটিংটা, এই ফর্ম সেটিংটা বিষয়টা বলে দিই। আমরা যখন কোনো ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট দেখি, আমরা সাধারণত সবাই তো ভিউয়ার, প্রথমে একটা ক্যাম্পেইন দেখি, হয়তো সেখানে আমরা মুভ করার পর দেখি হ্যাঁ একটা ওয়েবসাইট, সুন্দর একটা ওয়েবসাইটের আমার কোনো প্রোডাক্ট হয়তো পছন্দ হওয়ার পর আমরা কি করি, প্রোডাক্টটা কিনতে চাই। কিনতে গেলে তখন সাইন আপ করতে বলে যে আপনাকে কোনো কিছু পারচেস করতে হলে আপনাকে এখানে সাইন আপ করতে হবে। বিষয়টা তো এইটাই। এখন যখন আমরা সেই ওয়েবসাইটে সাইন আপ করব, তখন যদি আপনি এইগুলো এই অবস্থায় ডিজেবল অবস্থায় রাখেন, যে আমরা অ্যাক্টিভ করে যদি না দিই, তাহলে হবে কি, যে অডিয়েন্সটা সাইন আপ করবে তার কাছে কোনো মেল যাবে না, কনফার্মেশন অটোমেটিক ক্লিক করার পর জিমেল দিবে, সাইন আপ করবে, চলে যাবে। আর যদি মনে করেন আপনি যে না, যে আমার ওয়েবসাইটে সাইন আপ করবে তার কাছে একটা কনফার্মেশন মেল যাবে, অর্থাৎ তার জিমেইলে যাবে, ইনবক্সে যেয়ে অ্যাক্টিভ করবে বা মেল কনফার্ম করবে যে আমি এই অ্যাকাউন্টে সাইন আপ করলাম, আমরা যেটাকে ইমেল ভেরিফিকেশন বলি সাধারণত। এই বিষয়টা এইটা আপনি দুইটা অ্যানাবেল করে দিবেন। যদি আপনি দুইটা অ্যানাবেল করে দেন তাহলে হবে কি, যে হ্যাঁ এখানে দিয়ে রাখবেন, এখানে কি কি আপনি চাচ্ছেন দিয়ে রাখবেন, ওটা ক্লায়েন্টের কাছে এর কাছে চলে যাবে, অডিয়েন্সের কাছে চলে যাবে সব কিছু, যে কী বিষয়ে আপনি সাইন আপ করতেছেন। আর যদি এইটা দেন ফার্স্ট, তাহলে ওর কাছে যাবে যে অ্যাক্টিভ করেন বা আপনি এই ওয়েবসাইটে সাবস্ক্রাইব করছেন, এটা আপনি কনফার্ম করেন, তাদের জিমেইলের ইনবক্সে যাবে বা মেইলের ইনবক্সে যাবে। এইটা হচ্ছে সেই ব্যাপারটা। আপনি যদি চান রাখতে রাখবেন, না চাইলে রাখবেন না, এটা আপনার ব্যাপার। এইটা হচ্ছে আপনার অডিয়েন্স ফর্ম। আশা করি বুঝতে পারছেন যে অডিয়েন্সটা কীভাবে ক্রিয়েট করতে হয় এবং কোন কোন সেটিং ঠিক করে রাখতে হয় কী কী কাজের জন্য। আচ্ছা, এর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা সাইন আপ ফর্ম আছে। আমরা যদি সাইন আপ ফর্মে একটু ক্লিক দিই,
এটা একটা সাইন আপ ফর্ম। দেখেন আমাদের এখানে লেখা আছে প্রত্যেকটা জিনিস, সাইন আপ ফর্মটা কেমন, কোনো পপ আপ আসবে। এখানে ডিফল্ট সবগুলো সাইন আপ ফর্ম আছে। আমরা জানি যে কোনো ওয়েবসাইটে সাইন আপ করতে গেলে কি কি পাওয়া যায়, যে শুধু মেল দিয়ে সাইন আপ করা যায়, বা ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো দিয়েও সাইন আপ করা যায়। আপনি যদি ক্রিয়েট সাইন আপ ফর্ম করতে চান, যে আমি একটা সাইন আপ ফর্ম বানাতে চাই, যে আমার ইচ্ছা মতো আমি তাদের ইনফরমেশনগুলো নিব, যা এই ইনফরমেশন ছাড়া সে আমার ওয়েবসাইটে সাইন আপ করতে পারবে না, তাহলে আপনাকে এই যে সাইন আপ ফর্ম ক্রিয়েট করতে হবে, আপনাকে নতুন একটা ফর্ম ক্রিয়েট করতে হবে আপনার মনের মতো করে। আর যদি ডিফল্ট চান যে এখানে যে কটা আছে আমি যে কোনো একটাকে করে নিই, যে এটা জাস্ট পপ আপ ফর্ম, এটা এস এম এস যাবে, কন্ট্যাক্ট অ্যাড করুন। আর যদি মনে করেন এটা অ্যাম্বেড ফর্ম, এর ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ফোন নাম্বার বা ইমেইল, এগুলো ডিফল্ট থাকবে। আপনার যেটা মনে চায় আপনি সেইটা অ্যাড করে নেবেন। আশা করি বুঝছেন। আর নিচে যেগুলো আছে এগুলো একটা সার্ভে আছে, সার্ভে ফর্ম, আর এগুলো তেমন কিচ্ছু না। এগুলো আমরা অডিয়েন্স যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে সব কিছু দেখতে পারবো, কে কী করলো না করলো, অডিয়েন্সের বিহেভিয়ারটা, এগুলো আর কি। আশা করি বুঝতে পারছেন যে অডিয়েন্সটা কীভাবে ক্রিয়েট করবো, এবং অডিয়েন্স ক্রিয়েট করার পর অডিয়েন্সের কী কী ইনফরমেশন আমরা কীভাবে নিতে পারি, এবং কোন কোন উপায়ে ফর্মগুলো কিভাবে আমরা করতে পারি, সব বুঝতে পারছেন। এখন আসেন এই অডিয়েন্সগুলো যে আপনার এখানে এঙ্গেজ হবে, অর্থাৎ আপনি যে অডিয়েন্সের ড্যাশবোর্ডে আপনি যে তাদের ইনফরমেশনগুলো পাবেন, কিভাবে পাবেন, এটা তো বিষয়। এইটার জন্য আপনাকে ওয়েবসাইট ইন্টিগ্রেশন করতে হবে। কারণ আপনার ওয়েবসাইট যখন একটা অডিয়েন্স বা একটা ট্রাফিক বা একটা কাস্টমার ইন করবে ওয়েবসাইটে, ভিউ করার পরে চেক আউট করুক, যাই করুক, সে যখন সাইন আপ করবে তখন যেন ইনফরমেশনগুলো আসে আপনার কাছে, এটা করার জন্য ইন্টিগ্রেশন করতে হবে। তার জন্য আপনাকে ওয়েবসাইটের যে আপনার সিএমএস ড্যাশবোর্ড আছে, সেটা হতে পারে আপনার ওয়ার্ডপ্রেস, শপিফাই বা উইক্স, হতে পারে আপনার একদমই ম্যানুয়াল করা যেগুলো প্যানেল আর কি, সি প্যানেল, যেটাই হোক না কেন আপনাকে সি প্যানেলে যেতে হবে, অর্থাৎ ড্যাশবোর্ডে যেতে হবে আপনার সেই সি প্যানেলের। আমরা এখানে একটা ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আছি, আমি ওয়ার্ডপ্রেসটা দেখিয়ে দিই কীভাবে এখানে করতে হয় সেটা। এটা মূলত আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে একটা এপিআই কোডের মাধ্যমে। এখন ড্যাশবোর্ডে আসার পর আমরা সাধারণত কি করব, একটা প্লাগইন অ্যাড করতে হবে। এই জায়গায় আমরা প্লাগইনে আসবো, অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। নিউ প্লাগইনে আসার পর আপনাকে এখানে একটা প্লাগইন সার্চ করে বের করতে হবে, সেটা হচ্ছে মেইলচিপের একটা প্লাগইন আছে, যে MC4WP। এটা হচ্ছে মেইলচিপ ফর ওয়ার্ডপ্রেস। দেখেন এই যে মেইলচিপ ফর ওয়ার্ডপ্রেস, যেটা এইটা আমরা ইনস্টল করব, দেখতে পাচ্ছেন। জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, অ্যাক্টিভ করে দেবেন। এইটা হচ্ছে সকল ধরনের ওয়েবসাইটের জন্য এটা করবেন। ওকে, প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের MC4WP প্লাগইনটা আছে। আমরা এটা জাস্ট এখানে যেয়ে আমরা মেইলচিপে ক্লিক করব, প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। দেখেন এখানে আমাদের মেইলচিপ এপিআই সেটিং আছে। এখানে বলছে যে আপনার এপিআই একটা কি কোড দিতে হবে, এই জায়গায় দিয়ে আমার যে ওয়েবসাইট এবং আমার যে মেইলচিপ ড্যাশবোর্ডটা, এই দুইটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে এখন নট কানেক্টেড আছে, তার জন্য আমাকে ফিরে যেতে হবে আমাদের এই মেইলচিপের ড্যাশবোর্ডে। মেইলচিপের ড্যাশবোর্ডে আসার পর আপনাকে এপিআই কোডটা ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনার যে প্রোফাইল আছে, মেইলচিপের যে প্রোফাইলটা, এই প্রোফাইলে আপনি ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এই যে এখানে দেখেন এক্সট্রা একটা অপশনস আছে এই জায়গায়, এটা হচ্ছে আমার প্রোফাইল। প্রোফাইলের পর দেখেন এই জায়গায় আসবেন, এই যে লেখা আছে এপিআই কিস, জাস্ট এখানে ক্লিক করবেন যে একটা আমি এপিআই ক্রিয়েট করব আমার ওয়েবসাইট থেকে ইন্টিগ্রেশন করার জন্য বা কানেক্ট করার জন্য। ওকে, এখানে দেখেন আমার কাছে কোনো এপিআই ক্রিয়েট করা নাই, যার কারণে এখানে বলছে ক্রিয়েট এ কি, একটা কি ক্রিয়েট করুন। দেখেন এখানে কি নেম দেওয়া আছে, যে আপনি আসলে কি নেমটা কি দিতে চাচ্ছেন। এখন আপনি এটা এখানে যে কোনো একটা দিতে পারেন আপনি ইচ্ছে মতো।
আর যদি মনে করেন আপনি দিবেন না কোনো কিছু, তা আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নাম দিই, আমরা নেক্সট স্টেপ দিলাম, আমাদের বুঝতে সুবিধা হবে। জেনারেটে ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে একটা কি ক্রিয়েট হয়ে গেল। এপিআইকে আমরা জাস্ট কপি করব, এটা কপি করার পর চলে আসবো এখানে ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এসে আমরা এটা জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, জাস্ট এখানে সেভ অ্যান্ড চেঞ্জ দিয়ে দেবো। দেখেন সেভ অ্যান্ড চেঞ্জ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কানেক্ট হয়ে গেল, অর্থাৎ আমাদের এই যে অডিয়েন্সটা আছে, নেক্সট আপ অডিয়েন্স এবং আইডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এটা হয়ে গেল। তাই আপনি যখন এখানে অডিয়েন্স কানেক্ট করবেন বা ক্রিয়েট করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমার এপিআই কিটা কানেক্ট হয়েছে কিনা বা ইন্টিগ্রেশন হয়েছে কিনা ওর ঠিক অডিয়েন্সের সঙ্গে। আপনি একাধিক অডিয়েন্সও ক্রিয়েট করতে পারেন, বাট ফ্রিতে একটাই পারবেন। পেইড যদি ভার্সন চালান আপনি প্রিমিয়াম, তখন আপনি একাধিক পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ হয়েছে কিনা এটা। ওকে, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা মেইলচিপ থেকে অডিয়েন্স কানেক্ট করবো ওয়েবসাইটের সঙ্গে। এখন বাকি কাজ আপনার না, এটা আপনি চাইলে আপনি করতে পারেন, অথবা আপনি চাইলে এইটা ওয়েব ডেভেলপার যারা তারাও করতে পারে। কেন করতে পারবে? এই যে বিষয়টা আমরা এখন আমাদের যে সাইন আপ যে লিঙ্কটা বা আমাদের সাইন আপ বাটন, আমরা এটা কোথায় রাখবো না রাখবো, এটি অ্যাপিয়ারেন্সে যে উইজার্টে যেতে হবে, তারপরে আপনি এখানে কোথায় রাখবেন, এটা ফুটারে রাখবেন না হেডারে রাখবেন, কোথায় রাখবেন, এটা যারা এগুলো নিয়ে কাজ করে তারা বুঝবে। ক্লায়েন্টকে এটা বলে দিবেন যে আপনি এটা কোথায় রাখতে চাচ্ছেন, আমাদের ফুটারে রাখবেন না হেডারে রাখবেন না কোথায় রাখবেন, উইজার্টে আমাদের যে নিউজ লেটার মেইল চিপের এটা কোথায় রাখবেন, এটা আপনি আপনার মতো করে বসায় আনেন ডেভেলপার দিয়ে। এটা আপনার কাজ না সাধারণত। আপনি যদি নিজের জন্য করতে চান সেক্ষেত্রে আপনি এটা করে নেবেন। আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার না, আমি তাই এই বিষয়টা খুব বেশি আমি বলতে পারবো না কিভাবে করব। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ইন্টিগ্রেশনটা করব, এবং আগামী ক্লাস খুব ফাস্ট দেব। কাজের ব্যস্ততার কারণে লেন্দি হয়ে গেছে অনেক বেশি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।